আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটা আপনাকে ইগনোর করছে। সে এখন আগের মতো আপনাকে ভালোবাসে না, কারণ আপনাদের সম্পর্কটা একটু পুরনো হয়ে গেছে, তাই সে আর আগের মতো ভালোবাসে না। আজ ভিডিওতে একটি কথা বলবো, একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই কথাটাকে আপনি যদি মেনে চলেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে কোনো দিনও আর ইগনোর করতে পারবে না। তো চলুন স্টার্ট করি ভিডিওটা। কেউ যদি আপনার জন্যে হাঁটু জলে নামে, আপনি তার জন্যে গলা জলে নামবেন। কিন্তু কেউ যদি আপনার জন্যে পায়ের পাতাও না ভেজায়, আপনি তার জন্য জীবন দিয়ে দেবেন। সে আপনাকে ইগনোর করছে, সে আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনি বরাবর চাইছেন যে সে আপনাকে আগের মতো ভালোবাসুক, কিন্তু সে বাসছে না। সে একইভাবে ইগনোর করছে, আপনাকে অপমান করছে। হয়তো আপনি কিছু বুঝতে ভুল করছেন, হয়তো আপনার কিছু বোঝাতে ভুল আছে। কি ভুল আছে? আজকে এই বিষয়ে কথা বলবো। যদি কেউ আপনাকে মূল্য না দেয়, যদি কেউ আপনাকে দিনের পর দিন অপমান করে, তার মানে সে ভ্যালু দিচ্ছে না, সে আপনাকে মূল্য দিচ্ছে না। কেন আপনাকে মূল্য দিচ্ছে না? আপনি তো বাজারের বেগুন নন যে আপনার মূল্য থাকবে, তাই না? আপনার মূল্য তার কাছে নেই, মানে আপনি নিজেকে তার কাছে মূল্য বানাতে পারেননি। ভুলটা আপনার, আপনি নিজেকে মূল্যবান বানাতে পারেননি, তাই আপনাকে এই রকমভাবে সে হেলাফেলা অবহেলা করছে। ভুলটা আপনার, আপনি নিজেকে মূল্যবান বানাতে পারেননি, তাই আপনাকে এই রকমভাবে সে হেলাফেলা করছে। যে মুহূর্তে আপনি নিজেকে এক্সপেন্সিভ ভাবতে শুরু করবেন, ভাববেন আপনি সেরা, দেখবেন সেই মুহূর্ত থেকে সে আপনার জন্যে পাগল হয়ে উঠবে। আপনি চাইছেন যে সে কল করুক, আপনি চাইছেন যে সে আপনাকে মেসেজ করুক, কিন্তু সে করছে না। কেন করছে না? কারণ সে বিরক্ত হয়ে গেছে। আর আপনি বারবার অপমানিত হওয়ার সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন, যেন আপনার আর জীবনে কিচ্ছু নেই, আপনার জীবনে কোনো অ্যাম্বিশন নেই, আপনার কিচ্ছু করার নেই, শুধুই তাকে চাই। এই রকম ভাবার জন্যে সে আপনার সাথে এরকম ব্যবহারগুলো করছে। একটা কথা মাথায় রাখতে হবে, সম্পর্কটা কিন্তু শুধু আপনার নয়, সম্পর্কটা আপনাদের। তাই আপনাকে যেরকম এগিয়ে আসতে হবে তাকেও এগিয়ে আসতে হবে। শুধু আপনি একা যদি এগিয়ে আসেন আর সে যদি বারবার পিছিয়ে যায়, তাহলে কি আপনি হাজার কান্নাকাটি করেও কি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবেন? আপনি শুধু চাইছেন সম্পর্কটা টিকিয়ে রাখতে, কিন্তু সে চাইছে না। একটা সময় পরে দেখবেন আপনার সম্পর্কটা ভাঙছে, কিন্তু নিজের যে আত্মসম্মান ছিল সেটাও আপনি বিসর্জন পুরোপুরি দিয়ে দিয়েছেন। আপনি তার জন্যে কাঁদছেন, আপনি তার জন্যে কষ্ট পাচ্ছেন, কিন্তু সে কিন্তু আপনাকে কল করছে না, সে কিন্তু আপনাকে মেসেজ করছে না। কেন করছে না? কেন সে আপনাকে মেসেজ করছে না? সে আপনাকে কেন মিস করে না? আপনার কথা তার মনেও পড়ে না, আপনার কথা তার মনে হয় না। আপনি তার প্রিয়জন হয়ে উঠতে পারেননি, আপনি তার প্রয়োজন হয়ে উঠতে পারেননি, তাই আপনাকে সে এইভাবে দূরে ঠেলে দিয়েছে। আপনি তো তার কেয়ার করেন, আপনি তাকে বারবার কল করছেন, মেসেজ করছেন, তার সমস্ত কিছু খবর নিচ্ছেন। তুমি কি খেয়েছো? তোমার কি খাওয়া হয়ে গেছে? তুমি এখন কি করছো? তুমি কি ঠিক মতো পৌঁছেছো? ইত্যাদি ইত্যাদি। সে খেয়েছে কি না, সে ঠিক মতো পৌঁছেছে কি না, আপনি এই সব জানতে চান। কেন জানতে চান? কারণ আপনি তো তার কেয়ার করেন। শুধু আপনি কেয়ার করলেই কি হবে? তারও তো উচিত আপনাকে কেয়ার করা। আপনিই বা কেন তাকে একা কেয়ার করবেন? আপনি কোনো মহাপুরুষ তো নন,
শুধু আপনাকেই কষ্ট দিয়ে যাবে সে, আর আপনি তার বদলে কি করছেন? তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছেন, তাকে ভালোবাসা দিচ্ছেন। আসলে যে যেই রকম তার সাথে ঠিক সেই রকমভাবে মিশতে হয়। যদি কেউ আপনাকে ইগনোর করে তাহলে আপনিও সেম করুন, আপনিও ইগনোর করা শুরু করে দেবেন। আপনাকে মিরর অ্যাকশন ফলো করতে হবে। কিন্তু মিরর অ্যাকশন কি? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যা করবেন আপনার সেই প্রতিবিম্বটা কিন্তু তাই করবে। সেমভাবে মিরর অ্যাকশন ফলো করুন। সে যদি আপনাকে কল না করে আপনিও কল করা কমিয়ে দিন। সে যদি আপনার কেয়ার না করে, কেন মহাপুরুষ সাজতে যাচ্ছেন? আপনার ভালোবাসা, আপনার আবেগ সে যদি বুঝতেই না পারে, দেখাচ্ছেন কেন তাকে? আপনি যত দেখাবেন ততই সে আপনাকে দূরে ঠেলে দেবে। কেউ যদি আপনার জন্যে হাঁটু জলে নামে, আপনি তার জন্যে গলা জলে নামবেন। কিন্তু কেউ যদি আপনার জন্যে পায়ের পাতাও না ভেজায়, আপনি তার জন্য জীবন দিয়ে দেবেন। আপনি তো তাই করছেন। আপনার নিজের মধ্যে কিছু তো বাঁচিয়ে রাখেননি, যার জন্য জীবনে আপনি ভালো করতে পারেন। নিজের যত পজিটিভলি ছিল সব এখন নেগেটিভে পরিণত হয়ে গেছে। আপনি ডিপ্রেশনের শিকার হচ্ছেন, ঘুমাচ্ছেন না, সারা দিন কাঁদছেন, মন খারাপ করছেন, মন খারাপ করে বসে আছেন সারাদিন। এইসব থেকে এবারে বেরিয়ে আসুন। আপনাকে কেউই হেল্প করতে পারবে না যদি না আপনি নিজেকে হেল্প করতে পারেন। আমি মিরর অ্যাকশনের কথা বললাম, যেখানে বললাম যে যাই করে আপনি তাই করুন। যে আপনার সাথে যেমন ব্যবহার করবেন তাকে ঠিক সেই রকম ব্যবহার ফিরিয়ে দিন। সে আপনাকে ইগনোর করলে আপনিও করুন। এবারে অনেকে ভাবে তাতে তো সে অনেক দূরেই চলে যাবে, এটা বুঝতে হবে। এবারে অনেকে এটা ভাবে, আমি যদি এটা করি তাহলে তো আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে আরও দূরে চলে যাবে। কিন্তু এটা বুঝতে হবে, যদি তাকে স্পেস না দেন সে কেন আপনাকে মিস করবে? তাকে মিস করার জায়গাটা তো দিতে হবে। একটু দূরে গিয়ে দেখুন না, তার কোনো টান আছে কিনা আপনার জন্যে দেখুন না। হতে পারে সম্পর্কটা পুরনো হয়ে গেছে, তাই হয়তো ঠিক যাচ্ছে না। একটু দূরত্ব বাড়িয়ে দেখুন তো, তার কোনো টান আছে কিনা আপনার জন্যে, সে আপনার কথা ভাবে কিনা। যদি দেখছেন সে ভাবছে না, তাহলে বুঝবেন আপনি ভুল জায়গাতে আটকে আছেন। আসলে একটু দূরে গেলেও বোঝা যায় আপনার প্রতি তার টান আছে কিনা। একটু দূরে গিয়ে দেখুন না সে ঠিক কী ফিল করে। কখনো এটা ভাববেন না যে সে ছেড়ে যাবে। কথা বলা বন্ধ করে যদি দেন তাহলে সে ছেড়ে দিয়ে আপনাকে চলে যাবে, এটা কখনোই ভাববেন না। কারণ যদি সে না সত্যিই আপনাকে ভালোবাসে, আপনার গুরুত্বটা সে অবশ্যই বুঝবে। সত্যিই ভালোবাসা এমনি শেষ হয়ে যায় না। যেগুলো ভেঙে যায় সেগুলো তো কোথাও না কোথাও খাত ছিল, কোথাও না কোথাও খুঁত ছিল, তাই সে দূরে চলে গেছে। নিজের উপরে বিশ্বাসটা রাখবেন, নিজেকে ভালোবাসুন, দেখবেন সে আপনাকে ভালোবাসছে। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। তো এই ছিল আজকে ভিডিওতে যে কথাগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট কথা। এই কথাগুলো আপনি মেনে চলুন, দেখবেন যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, যে আপনাকে ইগনোর করছে, যে আপনাকে মিস করছে না, সে আপনাকে, আপনার ভালোবাসার মানুষ আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে আর কোনো দিনও ইগনোর করবে না, আর আপনাকে মিসও করবে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর প্লিজ লাইক দেবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।